হ্যালো ফ্রেন্ডস, মাই ড্রিমস ওন একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে ছোটো মাসির বাড়ি আইবুড়ো ভাত। তো বললামই আইবুড়ো ভাত প্রায় শেষের দিকে, আর একটা কি দুটো বাকি রয়েছে। তো মাসির বাড়ি আমরা সব রেডি হয়ে যাচ্ছি। আর আজকে দেখো আমাদের দুটো গাড়ি যাচ্ছে। তো দুটো গাড়ি যাওয়ার কারণ হচ্ছে আজকে মানে হবু বর আর হবু বউ একসাথে আইবুড়ো ভাত হবে। তো তার জন্য ও হাবড়া থেকে গাড়ি নিয়ে এসেছিলো, আর আমাদের এখান থেকে আমি, মামনি, বাবারও যাওয়ার কথা ছিল, বাট বাবা যায়নি। তো গেছিলো হচ্ছে দাদান। তো আমরা একসাথে একটা গাড়িতে, আর বুনু আর হচ্ছে সিজিত গেছিলো আরেকটা গাড়িতে। তো আমাদের দুটো গাড়ি নিয়ে আমরা প্রায় বেরিয়ে গেছিলাম 11টা সাড়ে 11টার দিকে। তাও আমাদের আরও আগেই হয়ে গেছিলো। আমাদের হবু জামাই যেহেতু লেট করেছে, তো আমরাও লেট হয়ে গেছি। আর মাসি বাড়ি যেহেতু কোন্নগর, তো এই বেলঘুরে এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের যেতে হবে। তো এই রাস্তাটা বিয়ের আগে আমি দেখেছিলাম কাজ চলছে, এখনও কাজ চলছে, বাট রাস্তাটা বহু চওড়া হয়ে গেছে, অসাধারণ হয়ে গেছে রাস্তাটা। মানে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এই রাস্তাটা এত সুন্দর করেছে না, দারুণ হয়েছে রাস্তাটা। মানে যখন কমপ্লিট হয়ে যাবে পুরো হাইওয়েটা দারুণ লাগবে দেখতে। দেখো কথা বলতে বলতে চলেও এসেছি প্রায় দক্ষিণেশ্বরের কাছেই। দক্ষিণেশ্বরের পাশের রাস্তা দিয়ে সোজা গেলে মাসিবাড়ি। প্রায় 15 থেকে 20 মিনিট লাগে, জিডি রোডের উপর দিয়ে যেতে হয়। আর এই যে ব্রিজটা, বালি ব্রিজটা আমার এত ভালো লাগে না। দুপাশে দু সাইড দিয়ে দুরকম ব্রিজ দেখা যায়, তো দারুণ লাগে এই জায়গাটা। আর গঙ্গার পাড় যেহেতু, শীতকাল বলে কাজটা খুলতে পারিনি, নাহলে শীতকাল যখন ছিল না, গরমকালের সময় দারুণ লাগে এই জায়গার হাওয়াটা। আর দেখো কথা বলতে বলতে চলেও এসেছি মাসিবাড়ি, কিন্তু আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 2:30 কাছাকাছি হয়ে গেছিলো। আর এখানে দিশাও আমাদের আগেই ঢুকে গেছিলো। দেখি ও টিনটিনকে কোলে নিয়ে দাঁড়িয়েছে, মানে যেটা অসম্ভব ব্যাপার। মানে ও টিনটিনকে দেখলে দূরে আগে পালায়। ছেড়ে দেবো? ছেড়ে দে। ছাড় তুই, দেখ এক্ষুনি পা ধরে দাঁড়িয়ে পড়বে। ও কাউকে একটা খুঁজছে। দাবিটা কি? মানে পাপানকে খুঁজছে নাকি? নেশোকে খুঁজছে। আজ ওই বাড়ি সবাই এসেছে, যে গেট আটকে দিত খালি। ওর তো ঠ্যাংটাকে পছন্দ হয়েছে, বুঝতে এটা সেরা। ও ডান্ডা মনে করেছে ওকে। তো তোমাদের ফার্স্টে বলো আমাদের 2:30 বেজে গেছিলো ঢুকতে ঢুকতে। তো মাসিমণি সকালেরও আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো গিয়েই আগে সকালেরটা দিয়েছিল, মানে কোনোটা মিস করা যাবে না আর কি। আর এইখানে টিনটিন ওর ঘাড়ের উপর উঠে গেছিল, নিয়ে মজা করছিল ওর সাথে। হ্যাঁ সেই হ্যাঁ। তোমরা রেডি হও, আমি ওদিকে গোছাই। আরেকজন রেডি হচ্ছে। আর এখানে আমরা দুজন কাজে লেগে গেছিলাম, মানে যেটা আমাদের প্রত্যেকবারের কাজ আর কি। দিশা আর আমার এবার হচ্ছে কাজ যে ফুল দিয়ে ডেকোরেশন করা, তাও বেশিরভাগ দিশাটাই করেছে, আমি জাস্ট অল্প একটু করেছি। আসলে এতটাই ঠান্ডা ছিল না, বসে করতে আমার ভীষণ ঠান্ডা লাগছিল। আর এইদিকে এরা সবাই মিলে ফটোশ্যুটের জন্য ব্যস্ত। ওদিকে খাবার রেডি, কেউ খেতে বসবে না, আগে ফটো তুলে নিই। আরে দেখো কত রকমের আইটেম করেছিল মাসিমণি। এখানে ভাত, পোলাও, 5 রকমের ভাজা, ডাল, মাছের মাথা, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, 5-6 রকমের মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, স্যালাড আর দই। অনেক আইটেম করেছিল, মানে যার অর্ধেকটা ওরা তুলেই দিয়েছিল। সত্যি বলতে এত আইটেম সত্যিই খাওয়া যায় না। আর এখানে সবাই রেডি হচ্ছিল আশীর্বাদ করবে বলে। তো তোমরা সব জায়গায় দেখেছো ও একাই আইবুড়ো ভাত খায়, কিন্তু এবার যে তোদের দুজনকে একসাথে, তো বিয়ের মতন পুরো ধুতি পাঞ্জাবি পরিয়ে, ওকে শাড়ি পরিয়ে, দুজনকে দেখতে খুবই মিষ্টি লাগছিল। ভাই বোনের কম্পিটিশন চলছে। আমার হয় আমার বড়টা দিয়ে আর পারি না। ভালো থেকো, সুখে থেকো। এবার এদিকে আসো।
স্ট্রাগলটা দুটো ফোন নিয়ে এই যে ওইখানে একটা দাও ঘুরে যেতে হবে তাই বেঁচে থাকো মা আমরা দায়িত্ব দিয়েছি। হ্যাঁ সুজিত বলে না তো আমাদের অবাক হয়ে যাচ্ছে কেন এই এত এতটা কত কাজ করে সুন্দর করে রোগা হয়ে যাচ্ছে দেখো। খাওয়ার পরে আলিশি এই যে আলিশি খেয়ে দিই স্পার্কল খাওয়াটা স্পার্কেল দেয়নি না স্পার্কেল স্পার্কেল কোথায় ওটা স্পার্কেল দেয়নি না এটা দিয়েছে স্পার্কেল তো চেয়েছিল ওনাদের কাছে নেই না আছে দাম তো দেবে ব্যাগটা কোথায় ব্যাগে থাকতে পারে দেখো তো দেখি এদিকে ঘোরাই একটু টাকা দেয়নি জামাই আমাদের প্রো আছে। দুপুরে ঘুমায় না দুপুরে 2-3 ঘন্টা ঘুমায় ও আজকে অনেক ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে। সবাই যাবে তেরে ঘুমাবে তার ঘুমাবে বাড়ি থেকে আসলে ওঠে বাবা এই বাবা স্ক্রিনটা দেখি দে হ্যাঁ স্ক্রিনটা দেখি দে তুমি দেখলে কি করো মা মোদির চালাই কি স্কিল এবার খুব ঠান্ডা আগে বছর যদি এরকম ঠান্ডা পড়তো বাবা নাকি এই সময় কি করতাম স্টাইল বেরিয়ে যেত। এই মা, এই বাবা বাবা কি হ্যাঁ ভিডিও হচ্ছে তো আমি ভিডিওর মধ্যেই ফটো তুলে নিচ্ছি না হ্যাপি অ্যানিভার্সারি 1 বছর আর কি কংগ্রাচুলেশন। রাতে সব ব্যাগ ট্যাগ গোছাচ্ছি এটা নেবাও এই আমাদের ওইটা তো বলা হলো না ওই আমরা একটা করে ইয়ে মামা নেই তো বড় করে হাত হচ্ছে না। মোয়ে মোয়ে মোয়া মোয়া দাও দাও না হ্যাঁ দাও এই দাও। কেক কত সুন্দর চলো আমরা গিয়ে আরে তোমাকে না ওকে খাও এবার তোমরা খাও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর না হ্যাঁ কেক কাটিয়েছি এবার খাওয়া হবে চলো আমরা রাতে খাবার খেয়ে তারপর রাতে থেকে যাও আজকে চলো এই তো চল 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 বলো করে দে চলো তুমি কিন্তু কিছু করবে আমি জানি এই ওর হাতে ব্যথা কিন্তু না না হাতে ব্যথা না না একটুখানি খাও ওরকমই আরো লাগছে না উপর থেকে খাও। আমি নিজ দিয়ে খাচ্ছি উপর থেকে খাও
মাখাবো না। শাড়িতে আমরা স্টাইলের কথা বলতে চাই কত এবার আর তো মাখিয়ে দিয়ে দেবো। পড়েই যাবে কেকটা। এই সব দোষ দেখো দেখেছিল আমি যোগ্য জবাব দিয়ে দিয়েছি একদিন তুম রোয়েঙ্গে मैं हंसूंगा सीरियस এখানে দেখে যাও আমি হেভি লাগছে কিন্তু পুরো স্যান্টা ক্লজ থাম্বনেল এই তোমরা লাল শাড়ি পরলে পুরো স্যান্টা ক্লজ হয়ে যাবে স্যান্টা এখানে লাইটটা জ্বালিয়ে দাও এই যে পাশে লাইটগুলো জ্বালা এই শিশির বলছে আমি বাদ ওদের সবাইকে ও এটা আমার ওয়াও এত সকালে কি কি যে মশলা থ্যাংক ইউ গিফট পেয়ে গেছি দাঁড়াও আমরা গিফট পেয়ে গেছি দেখো আমাদের গিফট এই ওইটা নেবে না সোফাতে চাঁদ আজকে সারাদিন পুরো হই হই করে কাটলো আর পরের দিন যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল তো ছোট্ট একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছিল আর আমি এখানে চলে এসেছিলাম একটু ঠাকুর মন্দিরে ভিডিও করতে কি সুন্দর ঠাকুর ঘটে না টিন টিন টাটা এটা তো ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়ায় টাটা দাদা নেই তো বল আছে দেখো থাকার তো কথা মদন আমার নিয়ে গেছে বাস বিয়ে করতে আসবে বুঝতে পারছিস না আবার আসবি তাহলে সাথে করে আমরা গানটা গাইবো ঠিক আছে পারি না বলে তো সারাদিন হই হই করে লাস্ট আমরা বেরোলাম প্রায় 8:30 9টার দিকে তো সেজমাসিও এসেছিলো তখন আমরা তারপরে একসাথে গাড়িতে সবাই বেরিয়ে গেলাম তো সারাদিনটা এত সুন্দর কাটিয়েছি মানে খুবই ভালো কাটিয়েছি আর তারপর যেহেতু পরের দিন আমরা মায়াপুর যাব সেই প্ল্যানটা ছিল তো তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল মানে মাসিবাড়ির থেকে কিন্তু তাও হয়নি সারপ্রাইজ ওর একটা প্ল্যান করলো আর আমাকে তো দেখলে কেক মাখিয়ে কীরকম বোধ করেছো তো চলো আজকে তোমাদের সাথে ডেটটা শেয়ারই করে দিই বোনের বিয়ে হচ্ছে 30শে জানুয়ারি আর 28শে জানুয়ারি হচ্ছে ওর মেহেন্দি আইবুড়ো ভাতের অনুষ্ঠান আর 29 তারিখ হচ্ছে আমাদের সঙ্গীত যেহেতু অর্গানিক মেহেন্দি পড়বে তার জন্য আমরা একদিন আগে মেহেন্দির সেরিমনিটা করেছি আর খুব হই হই করে আশা করি প্রত্যেকটা দিনই কাটবে আমাদের তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট আমাদের আশীর্বাদ করো যেন বিয়েটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কেটে যায় আর আমিও চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার তো চলো আজ গল্প করতে করতে প্রায় চলে এসেছি আমরা তো এটা চলেছিলাম মাইকেল ধাবাতে তো এখানে একটু চা ব্রেক নিয়ে নিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আইবুড়ো ভাত প্রায় শেষ আর মনে হয় একটা কি দুটো বাকি আছে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে টাটা।